আপনি যেমন করবেন কর্ম, কর্মের সাথে সাথে আপনার চিত্রগুপ্তের খাতায় লেখা হচ্ছে কর্ম অনুযায়ী ফলটা কি পাবেন। এসেছি খালি হাতে, যাব খালি হাতে। খালি হাতে আমরা কেউ আসিনি, খালি হাতে কেউ যাবও না। এখানকার কিছু নিয়ে যাব না, কিন্তু কর্মের ফলটা তো ঘাড়ে করে নিয়ে যেতে হবে। ভালো কাজ করলে সুফলের বোঝা, আর কুকর্ম করলে কুফলের বোঝাটা মাথায় করে নিয়ে যেতে হবে। তাই কর্ম অনুযায়ী ফলটা যদি আমাকে নিয়ে যেতে হয়, তাহলে ভালো কাজ করতে হবে। গল্প করার সময় তো এটা নয়। এটা কি? খাওয়ার সময় খাওয়া, ঘুমানোর সময় ঘুমানো, শোনার সময় শোনা, বলার সময় বলা। সব কিছুর একটা নির্ধারিত সময় আছে, আছে না মা? আপনি যখন খেতে বসবেন, আপনাকে মাঝ পথে যদি টেনে তুলি, আই খেতে হবে না, চল ঘুমাই গিয়ে, রাগ হবে কি? প্রচন্ড রাগ হবে না? খেতে দিচ্ছিস না, ঘুমিয়ে আছেন, মধ্যরাত্রে আপনাকে টেনে তুললো, এই আর ঘুমাতে হবে না, ওট 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 ওট, চল খেতে যাই, ভালো লাগবে? তাহলে হরিবাসরে শ্রবণ করছেন আপনারা, বলছি আমি, শোনার সময় যদি বিঘ্ন ঘটে, তাহলে কি ভালো লাগবে? ছাড়বো আমি? ছাড়বো না। এই আসনটা শোনার জন্য, এই আসনটা বলার জন্য। তা যখনকার যেটা তখন সেটা করতে হবে। স্কুলে গিয়ে যদি আপনি মাস্টারমশাইয়ের কথা না শুনে যদি কথা বলেন, কি হয়? পানিশমেন্ট হয় তো। পানিশমেন্ট কিন্তু এই আসরেও আছে। তাই কথা নয়, আমি দেব না পানিশমেন্ট, আমি কোনো সাজা দেব না। আমি কে সাজা দেওয়ার? একজন আছে, সে সব দেখছে। 5 জনের ফাঁকি আমরা কেউ দিতে পারবো না মা, জেনে রাখবেন। সবার ফাঁকি দেওয়া যায়, মানুষের ফাঁকি দেওয়া যায়, সবার ফাঁকি দেওয়া যায়। 5 জনের ফাঁকি কেউ দেওয়া যায় না, কেউ দিতে পারে না। সর্বদা এই 5 জনের ছত্র ছায় আমরা ঘুরে বেড়াচ্ছি। এক হচ্ছে প্রকৃতি, যে অহরহ আমাকে দেখছে। 2 কাল অর্থাৎ সময় আমাদের সাথে সাথে আছে। 3 সূর্যদেব, রাত্রে চন্দ্রদেব, হৃদয় মাঝে পরমাত্মা। এই 5 জন সর্বদাই আমাদের পাহারা দিচ্ছে। এরা যেমন খবর দেবে, চিত্রগুপ্ত তেমন লিখবে। তাই এখানে ফাঁকি চলবে না। কেনই বা দেবেন? কার জন্য ফাঁকি দেবেন? ফাঁকি দিলে সংসারে ফাঁকি দিন, এখানে নয়, হরিবাসরে নয়, হরি কথা শোনার সময় নয়। তুমি যে আছো ভাই, ভালো আছো, তুমি আমার বন্ধু আছো, বন্ধু বন্ধুর জায়গায় থাকো। এখন আমি কৃষ্ণ কথা শুনছি, আমাকে কেউ বাধা সৃষ্টি করবে না, আমি মন দিয়ে কৃষ্ণ কথা শুনবো। গল্প পরে হবে, 3 ঘন্টা পরে গল্প করব। এই 3 ঘন্টা আমি ভগবানের সেবা করব, আমি পরমাত্মার সেবা করছি। এখানে ভাই বাধা দিও না, এটুকু বলতে পারবেন না? আর কথা নয়, কেমন? একটু মন দিয়ে শুনুন। না শুনলে কি করে হবে মা? কি করে চিত্ত শুদ্ধ হবে? কি করে বুঝবো? কি করে জানবো ভগবান আমাদের জন্য কি করে গেছেন? একবার ভাবুন, রাঢ় দেশের মাটিতে কৃষ্ণ কথা কেউ বলছে না বলে ধুলাই গড়াগড়ি দিচ্ছেন প্রভু আমার। কেন? যদি একটু কৃষ্ণ ভক্তি তৈরি হয় সকলের হৃদয়ে, চোখের জল মাটিতে পড়ছে। কঠিন কাকর বালিতে এমন করুণাময় দয়াল গৌর হরি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্বপিতা, যিনি আমাদের পিতা, যার অংশ আমরা, যার সৃষ্টি আমরা, সেই ভগবান আমাদের কল্যাণের জন্য একবার নয় 4 বার এসেছেন। ধন্য ভারতবর্ষ, ধন্য ভারত ভূমি, পবিত্র ভূমি, ধন্যই ভারত ভূমি। আমরা খারাপ হতে পারি, ভূমি খারাপ নয় মা। কেন জানেন? 4 বারই এসেছেন ভগবান এই ভারতবর্ষের মাটিতে, জীবকে উদ্ধার করেছেন। কলিযুগের যে ধর্ম, যে হরিনাম, সে শুধুমাত্র ভারতবর্ষেই বাধা নেই, সমস্ত পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্রে প্রচারিবে মোর হরিনাম। সর্বত্রে হরিনাম চলছে। বিদেশিরা এসে হরিনাম করছে আমাদের দেশে এসে। হ্যাঁ, কতটা ভক্তি তাদের। ছোট্ট ছোট্ট শিশু যারা বিদেশ থেকে এসেছে এই মায়াপুরে, তাকে 1 গ্লাস দুধ দিতে গেছে, বলছে এটা কি ভগবানের সেবায় লেগেছে? তবে খাবো, নাইলে খাবো না। তাহলে এই তো। আর সেই ভগবানকে আমরা পেয়েছি ঘরে, আমাদের ঘরে পেয়েছি। নবদ্বীপ তো বেশি দূর নয় মা, একটুখানি সময় লাগে আমাদের। যিনি কলির ভগবান, যাকে দেখার জন্য বিশ্ববাসী আসে, আর সে আমাদের কাছে। আর কি এমনই দয়াল আমার গৌর সুন্দর। প্রভু বললেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। হরে বল।
নাম দিয়ে, হরিনাম দিয়ে জীবকে উদ্ধার করছে, পাপ রাশিকে দূরীভূত করে। মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? কত দয়াল আমার গৌর সুন্দর, কত দয়াল আমার নিতাই চাঁদ। তাকে পেয়েছি, এটা আমাদের অহংকার, আমাদের গর্ব, এটা সঙ্গে করে নিতে হবে মা। চলবো, ঘর থেকে যাত্রা করব, হে দয়াময় গৌর সুন্দর, তুমি আমার পাশে থেকো প্রভু, তুমি আমার সাথে থেকো, আমার সমস্ত বাধা থেকে তুমি মুক্ত করো। তোমার চরণে ভক্তি থাকে যেন, মতি থাকে যেন। চলুন তাকে নিয়ে, কেউ আপনার আপন নয়, মাথায় রাখবেন। যাদেরকে আপন করে বসে আছেন তারা আপনার আপন নয়, এটা মাথায় রাখতে হবে। আজ আপনাদের এখানে হরি কথা, কৃষ্ণ কথা বলছি। আজ যদি আমার এখন এই মুহূর্তে কোনো সমস্যা হয়, আমার মা বাবা, আমার সন্তান, আমার স্বামী, আমার পরিবার আসবে আমার কাছে? আসবে? সবার আগে কারা আসবে? আপনারাই তো আসবেন। তাহলে জগতে সবই আমার আপনজন, সবাই আমার পরিবার আসবে না, কিন্তু আপনারাই আসবেন। তাই পথে চলার সাথে সাথে, পথে চলতে চলতে একজনকে স্মরণ করুন। কে বলতে পারে যে কার মাধ্যম দিয়ে আপনাকে সমস্ত বাধা থেকে মুক্ত দেবে, পার করে দেবে? চিন্তা করে দেখুন তো মা, মহাভারতে মাতা দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, তার 5 স্বামী ছিল, একজন নয়, 5 স্বামী ছিল। ধৃতরাষ্ট্র ছিল, ভীষ্ম ছিল, সবাই ছিল, দ্রোণাচার্য ছিল, রাজসভাতে সবাই ছিল। মাতা দ্রৌপদীর যখন বস্ত্র ধরে টানছে, মাতা দ্রৌপদী এক হাত দিয়ে বস্ত্রটাকে চেপে ধরে সবার পায়ে পড়েছে, তোমরা তো আমার আপন জন, তোমরা তো আমার নিজের জন, আমি নারী, আমার মান, আমার মর্যাদাকে রক্ষা করো। সবাই মাথা নত করেছিলেন। সবাই আপন জন, 5 স্বামী, 5 জন স্বামী, কেউ তো এগিয়ে আসেনি মা। এসেছিল, কে রক্ষা করেছিল? রক্ষা করার মালিক একজনই গো, কেউ করেনি রক্ষা, কেউ আসেনি এগিয়ে। অবশেষে বস্ত্র ছেড়ে দুহাত তুলে আত্মসমর্পণ করেছিলেন। হে কৃষ্ণ, শত শত বস্ত্র দিয়েছিলেন গোবিন্দ, সারা জীবন ধরে দুঃশাসন টানলেও ফুরাতো না মা। তাই আগে জানতে হবে মা, যে জগতে যা কিছু আমরা করছি বিচিত্র নাট্য মঞ্চে, সংসার জীবনে তোমার যতটুকু দায়িত্ব সেটা তুমি পালন করো। সন্তানকে দেখাশোনা করা, পরিবারের প্রতি দায় দায়িত্ব পালন করা, অর্থ উপার্জন করা, ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করা, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। তাই গৌর হরি বল। শ্রীমতী রাধা রানী, যিনি আয়ানের ঘরণী ছিলেন, শাশুড়ি ননদিনীর গঞ্জনা সয়েছেন, কর্ম করেছেন, কিন্তু মন কোথায় থাকতো? সর্বদাই মন কোথায় থাকতো? গোবিন্দ চরণে। তুমি তোমার কর্তব্য পালন করো, মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। তুমি আমার সব, এই পরিবার তোমার প্রভু, তুমি যেমন রাখবে আমি তাতেই খুশি। তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। সংসারটা একটা বিচিত্র নাট্য মঞ্চ মা। এক এক সময় এক এক রোল করছি আমরা, এক এক ব্যক্তি এক একটা রোল করছি আমরা, কত রকমের রোল করছি এক জীবনে। কখনো কারোর কন্যা রোল করেছি, তখন পোশাক ছিল আলাদা। আবার যখন কারোর স্ত্রী হলাম, তখন আমার বেশ, আমার পোশাক, আমার রোল, আমার চরিত্র বদলে গেল। আবার যখন মা হলাম, তখন তার চরিত্র, তার পোশাক, তার আচার আচরণ বদলে গেল। তার মানে এক জীবনে কতগুলো রোল করছি আমরা। কিন্তু এই অভিনয় রোল, এই যাত্রা যেদিন শেষ হবে মা, আপন গন্তব্যস্থলে যেমন সবাই চলে যায়, আমাদেরও ফিরতে হবে।
তাই তো? সিনেমা দেখেছেন তো? সিনেমা হলে গেছেন, সিনেমা দেখেছেন? ওমা আমার দিকে তাকান। সিনেমা হলে যখন যাওয়া হয়, সিনেমার যে পর্দায় সিনেমাটা হয়, সেই পর্দার রংটা কি হয়? সাদা, তাই না? 3 ঘন্টা বিচিত্র নাটক হয়, রং বেরঙের নাটক, সুন্দর নাটক, কত রঙিন নাটক। দেখতে দেখতে আমরা নিজেরাই মোহিত হয়ে যাই, মোহিত হয়ে পাগল হয়ে কখনো কখনো চেয়ারে বসে দেখবেন অনেকে বক বক করতে থাকে, করে না? তার মানে কি ডুবে যায় সিনেমা দেখতে দেখতে, এমন ভাবে বিভোর হয়ে যায় যেন মনে হয় সে নিজেই সেই সিনেমার মধ্যে অভিনয় করছে। সে কিন্তু ওই পর্দার বাইরে বসে বসে চিৎকার শুরু করে দেয়, হাসাহাসি করে, কত রকমের কথা বলে। তার মানে কি বিভোর হয়ে গেছে, সে ডুবে গেছে তার মধ্যে। আচ্ছা, 3 ঘন্টা যখন ওই সুন্দর সিনেমাটা আপনারা দেখেন, কত সুন্দর রঙিন সিনেমা, রং বেরঙের বিচিত্র সিনেমা, ওই নাটক শেষ হয়ে যাবার পর পর্দার রংটা কি রঙিন হয়? আবার ঘুরে ফিরে সেই সাদাই হয়ে যায়। আমাদের জীবনটাও তাই। সংসারটা একটা বিচিত্র নাটকের অভিনয় মঞ্চ, রং বেরঙের নাটক দেখছি, নাটক করছি আমরা। সময় যখন হবে ওই যেমনটা এসেছি তেমন ফিরে যাওয়া নেই। তাই গৌর হরিবল হরিবল। তাই তো শাস্ত্রে বলছে, সবাই মিলে একবার আমরা গাইব। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ না, হরে না, মধুর না, তোমরা লহ গো লহ কৃষ্ণ না, হরি না, কৃষ্ণ না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। সম্মুখে আধার রাতি, হয়েছি পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। ও সম্মুখে আধার রাতি, আমি হয়েছি পথযাত্রী। ও গো চলিতে কৃষ্ণ না, মুখে বলিতে হরি না। পথ চলিতে রাধার নাম, কথা বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রতি নিঃশ্বাসে, প্রতি বিশ্বাসে, প্রতি অস্তিতে, প্রতি যন্ত্রিতে, প্রতি নিঃশ্বাসে, প্রতি বিশ্বাসে, প্রতি অস্তিতে, প্রতি যন্ত্রিতে, লহ লহ তার নাম, হরি নাম, কৃষ্ণ নাম। আর লহ লহ কৃষ্ণ নাম, মধু নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। করুণাময় গৌর সুন্দর পথে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, রাঢ় দেশের মাটিতে ধোলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। হঠাৎ কি হলো, রাঢ় দেশের মাটিতে প্রভু যেখানে দাঁড়িয়ে আছেন তার কিছুটা দূরে
ছোট ছোট বালকেরা তারা ধেনুকে ছেড়ে গরু বাছুর ছেড়ে দিয়ে খেলা করছে মা। তা তাদের বয়স 5 থেকে 10, 5, 6, 7, 8, 9, 10 এই হচ্ছে তাদের বয়স। এখন তাদের মধ্যে বলা বলি হচ্ছে। এখন বন্ধুদের মধ্যে একটা নাম থাকে না মা, নাম থাকে তো দেখবেন অনেকের আছে, ভালো নাম থাকে একটা, আদরের নাম থাকে একটা, বন্ধুদের ডাকাডাকি হয় তার একটা নাম আছে, অনেকগুলো নাম থাকে। এখন ওই ছোট ছোট বালকেরা তারা মাঠে এসে ধেনু চড়াচ্ছে, গবিগণকে ছেড়ে দিয়ে খেলা করছে। এই বন্ধু, নামগুলো বলে দিই। হ্যাঁ, এগুলো বন্ধুদের মধ্যে কিন্তু একজন আরেকজনের নাম রেখেছে। কারোর নাম পটলা, আমি পটলা, ক্যাবলা, কারোর নাম বিড়বিড়ে, নিধিরাম, এক একজনের এক এক নাম। এখন এটাকে ক্যাবলা সাজালেই ভালো লাগবে। ঠিক আমি পটলা। এখন মা বিড়বিড়ে বলছি, ক্যাবলা শোন, প্রভু কিন্তু অনেক দূরে আছেন মা, আর ছোট ছোট বাচ্চারা খেলছে। কি খেলছে? এই ক্যাবলা শোন না, আজ একটা নতুন খেলা করব। প্রতিদিন সন্ধ্যাবেলা যখন আমি ঘরে যাই, আমার ঠাকুর দাদা আমাকে কোলে বসিয়ে ভালো ভালো গপ্প শোনায়। আমার শোন শোন, ঠাকুর দাদা গপ্প শোনাচ্ছে। এই শোন না, ঠাকুর দাদা একটা গপ্প শোনাচ্ছে। ঠাকুর দাদা নাকি ওই লগদ্বীপে গিয়েছিল। শোন রে, লবদ্বীপ নয় নবদ্বীপ বল। ওই হলো, শোন না, মানে বয়স তো 5 বছর মা, কথাও ঠিকঠাক বলতে শেখেনি, বলছে লগদ্বীপ। এবার যার একটু বয়স বেশি, ভালো বলতে জানে, সে বলছে আরে ধুর, বল নবদ্বীপ। এই হলো, শোন শোন একটা কথা শোন, ওই লগদ্বীপে নাকি ঠাকুর দাদা বলে নাকি সোনার মানুষ থাকে, মানে সোনার মতো নাকি দেখতে তাই তাকে সবাই সোনার মানুষ বলে। জানিস ক্যাবলা, ওই সোনার মানুষ নাকি ওই নবদ্বীপে হরি নামের খেলা করে। আজ আমরা সেই খেলা করব। ক্যাবলা হলে কি হবে, বুদ্ধিতে 16 আনা। দেখেছেন মা, নাম ক্যাবলা, বুদ্ধির বেলায় পরিপূর্ণ। ক্যাবলা, তুই ভাবিস যে তুই খুব বুদ্ধিমান, তাই না? কিন্তু জানিস তো সত্যি তুই বুদ্ধিতে ক্যাবলা। শোন ঠাকুর, আরে কথাটা তো শেষ করতে দে। ঠাকুর দাদা বলেছে খোল করতাল নাকি আলাদা করে লাগে না। হ্যাঁ, লাগে না? বলছে না রে, আমাদের সবার কাছে নাকি খোল করতাল আছে। আছে, সবার কাছে খোল করতাল আছে, দেখবি? ক্যাবলা বলছে দেখা দেখি কোথায় খোল করতাল, দেখবি? তাহলে শোন, এই যে আমাদের দুটো হাত, ওমা করতাল কোথায় দেখান। তাহলে করতাল আছে, কর যুক্ত তাল, করতাল। খোলটা কোথায়? হরি বল। আমাদের দেহটা খোল, এটাও মাটির দেহ, এটাও মাটির দেহ। এটা যেমন গোবিন্দ সেবায় সৃষ্টি, আমাদের দেহটা কি জন্য সৃষ্টি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে। তাহলে দেহটা ভগবানের সেবার জন্য সৃষ্টি, সেবায় না লাগালে তার জন্য তো আর ব্যর্থ জীবন। বলছে এটা বাজালে বাজে, না বাজালে বাজে না। আমাদের দেহটাও গোবিন্দ সেবায় লাগালে লাগবে, না হলে লাগবে না। ক্যাবলা, তাহলে খোল করতাল আছে। শোন, ঠাকুর দাদা বলেছে আমাদের এই দেহ খোল নাকি গোবিন্দ সেবায় বাজে। হ্যাঁ, তবে কত সময় বাজে? শোন, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। ওই না হরি নামে আর কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল, বাজে খোল। দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল, বাজে খোল। যত সময় প্রাণ আছে তত সময় এই খোল বাজবে। আবার ক্যাবলা, আমার ঠাকুর দাদা বলে এই দেহ খোল নাকি আবার বাজে হয়ে যায়। বাজে মানে খারাপ হয়ে যায়। তো কখন খারাপ হয়? বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল। দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল, দেহের প্রাণ পাখি উড়ে গেলে কাজের নয়, কাজের নয়। প্রাণ পাখি উড়ে গেলে হয় কাজের নয়, কাজের নয়। প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে
বাজাতে হবে। এবার বাজান তাহলে খোল করতাল বাজাতে হবে। দুহাত তুলে সবাই মিলে বীরভূম জেলাতে যে নাম সবার মুখে মুখে, আর ছোট ছোট বাচ্চারা যে নাম গেয়েছিল আমরাও সেই নামই করব। তুলুন হাত সবাই, প্রত্যেকে তুলবেন। যারা চেয়ারে বসে আছেন হাত তুলুন। হরি বল রে, হরি বল রে, বল রে বদন ভরে, হরি বল রে, হরি বল রে, হরি বলো বলো রে, বদন ভরে হরি বলো রে। হরি বল রে, ও হরি বল রে, বল রে বদন ভরে হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল রে, হরি বলো রে, হরি বলো বলো রে, বদন ভরে হরি বলো রে। ও হরি বল রে, হরি বল রে, বল রে বদন ভরে হরি বল রে। হরি বলো রে, হরি বলো বলো রে, বদন ভরে হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, বল রে বদন ভরে হরি বল রে। গোপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণরা কথায় আসিয়া প্রভু করেন বিশ্রাম। করেন বিশ্রাম। বাবা, ছোট ছোট বাচ্চাদের মুখে যেই হরিনাম শুনেছে ছুটে এসে গৌরহরি তাদের মাঝখানে এসে বসেছে। আর যেই না মাঝখানে বসেছে, প্রভুর সেই অঙ্গের জ্যোতি দেখে, গৌরহরির অঙ্গের রূপ দেখে, সেই বরণ দেখে, তারা শিশু, তারা জীবনে দেখিনি, ভয়ে ভীত হয়ে ক্যাবলা ক্যাবলা রে, ওই দেখ আমরা সবাই তো হরিনামের খেলা করছিলাম, ওই কোথা থেকে ওই আগুন জ্বলা মানুষটা আমাদের মাঝখানে এসে বসে আছে। আবার গৌরহরি তাদের বদনটা চেপে ধরে বলছে, বালক এত ভালো নাম কোথায় পেলি বাবা? আরেকটু হরি নাম কর, আরেকটু কর। প্রভু আমার মাঝখানে বাধা পড়ে গেছে মা। আর একজন বলছে, এই দেখছিস না আদর করছে, ভালোবাসছে, ভালোই হবে নিশ্চয়। যাক, হরিনাম কর, হরিনাম কর, হরিনাম শুনবে বলে এসেছে। এমন মানুষ তো আগে দেখিনি কখনো, দেহ থেকে যেন আগুন বাহির হচ্ছে, হ্যাঁ, অপূর্ব জ্যোতি দেখে হা করে তাকিয়ে আছে। বলছে, এই নে 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 নে, চল আমরা সবাই মিলে হরিনাম করি। তাহলে মা ভগবান করুণাময় গৌর সুন্দর আজ ওই ছোট ছোট শিশুদের মাঝখানে বাধা পড়ে গেছে। এখান থেকে আমাদের একটা জিনিস শিক্ষা হতে হবে, আমাদের বুঝতে হবে যে ছোট ছোট শিশুরা তারা কি দিয়ে প্রভুকে বেঁধে ফেললেন? কোনো পাণ্ডিত্য দিয়ে, কোনো অর্থ দিয়ে, ধন ঐশ্বর্য দিয়ে, কি দিয়ে বাঁধলেন মা? শুধু শুদ্ধ ভক্তি দিয়ে। টাকা পয়সা ধন ঐশ্বর্য দিয়ে কি আর তাকে পাওয়া যায়? তিনিই তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তাই তো শাস্ত্রে বলছেন, কেবল ভক্তি ডরে তারে যাই গো বাধা। শুধু ভক্তি ডরে তাকে যাই গো বাধা। গো সহজ সরল হৃদয় দিয়ে শুধু ভক্তি ডরে যায় গো বাধা। ওই সহজ সরল হৃদয় দিয়ে শুধু ভক্তি ডরে যাই গো বাধা। কোন ধন ঐশ্বর্য না না লাগে না গো, কেবল ভক্তি ডরে
হৃদয় দিয়ে যদি তাকে ডাকা যায়, আর কিচ্ছু লাগবে না। না চাই বিদ্যা, না চাই বুদ্ধি, বেদ বিদ্যা দহু কিছু নাহি জানত। সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। কিছুই লাগে না মা, যদি ভক্তি থাকে হৃদয়ে। বৃন্দাবনের গোপীগণ যারা গোবিন্দকে ভালোবাসতেন, কোনো পাণ্ডিত্য দিয়ে নয়, কোনো অর্থ দিয়ে নয়, বিষয় সম্পদ দিয়ে নয়, হৃদয় দিয়ে ভালোবাসতেন। আর ভগবান গোবিন্দ আমার, তিনি মথুরাতে গিয়ে তিনি ওই মথুরাতে বসে বসে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদতেন। কাদের জন্য? ব্রজগোপীদের জন্য, রাখাল বালকের জন্য, মা যশোমতীর জন্য। উদ্ধবের ছিল পাণ্ডিত্য। উদ্ধব বলেছিল যে কেউ তোকে বুঝুক না বুঝুক, তুই তো জানিস তুই কে। এই কৃষ্ণ, তুই কাঁদছিস কেন? ওরা না হয় বোঝে না বলে কাঁদে, ওরা তো জানে না তুই কে, তাহলে তুই কেন কাঁদছিস? তুই কাঁদিস না, তুই তো সেই স্বয়ংপূর্ণ ব্রহ্ম, তুই তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুই তো অনাদির আদি, তোর চোখে জল কেন? গোবিন্দ বলছে ঠিকই বলেছিস উদ্ধব। উদ্ধব ছিল প্রিয় বন্ধু, প্রিয় সখা। তুই এক কাজ কর, তুই বৃন্দাবনে যা, সবাইকে গিয়ে বারণ করে আয়, কেউ যেন আমার জন্য আর না কাঁদে। উদ্ধব গিয়েছিলেন মা, বৃন্দাবন ঘুরে ঘুরে অবশেষে নিজে রাধা নাম গাইতে গাইতে আবার মথুরা এসে গোবিন্দের চরণে লুটিয়ে পড়েছিলেন। উদ্ধবের এতটাই বিদ্যা বুদ্ধি ছিল, পাণ্ডিত্য ছিল, পাণ্ডিত্যের ঊর্ধ্বে যে ভক্তি, সেটা বৃন্দাবনে গিয়ে তবেই তার শিক্ষা হয়। তাই মাগো, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। আপনি ভাবছেন আমার অর্থ নেই, আমি ভগবানকে কি করে ডাকবো? যার অর্থ আছে তার ভগবান আছে, এই ভাবনাটা মাথা থেকে একেবারে বার করে দিন, সবই বাদ করে দিন। কেননা মহাভারতে বিদুরের ঘরে শাকন্য কলার খোসা সেবা করেছিলেন গোবিন্দ। সবরই রাম অবতারে সবরই এঠো কুল। কতটা ভালোবাসলে নিজের উচ্ছিষ্ট রামের জন্য তুলে রেখেছিলেন মাতা সবরী, তুলে রেখেছিলেন আমার রাম এসে খাবে। ভগবান প্রভু রামচন্দ্র সবরীর কুঠিরে গিয়ে তার উচ্ছিষ্ট, তার এঠো কুল সেবা করেছিলেন। তাই ভালোবাসতে গেলে মন থেকে ভালোবাসতে হয়। যতদিন তুমি মন থেকে ভালো না বাসবে, তোমার ডাক তার কানে পৌঁছাবে না। ছোট ছোট শিশু, তাদের মধ্যে না আছে লোভ, লালসা, হিংসা, না আছে চাওয়া পাওয়া, কামনা বাসনা, কিছুই তো নেই তাদের মধ্যে। তাই তো ভক্তি সেখানেই বিরাজ করলো। আর সঙ্গে সঙ্গে গৌরহরি বাধা পড়ে গেল। নিতাই চাঁদ পিছন থেকে দেখে ভাবছে, হায় হায়, নিমাই যেখানে বাধা পড়েছে, এখান থেকে আর নিমায়ের ওঠার ক্ষমতা নেই। আর ওই জায়গা থেকে নিমাইকে আমি আবার নবদ্বীপে ফিরিয়ে নিয়ে যাব। তিনি আর সামনে না গিয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। নিমাই সামনে যাচ্ছে না, আর ভালো করে উকি দিয়ে আছে, যদি একবার শিশুরা আমার দিকে তাকায়, ওদেরকে কাছে ডেকে নেব। আর এদিকে ছোট ছোট শিশুরা, তারা প্রভুকে মাঝখানে রেখে ঘুরে ঘুরে নাম করছে। নাম করতে করতে, নাম করতে করতে গাছের আড়ালে যিনি আছেন তার চোখে চোখ পড়ে গেছে। যেই চোখ পড়েছে, নিতাই চাঁদ আবার ইশারা করে ডাকছে। যেই না ডেকেছে, ভয় পেয়ে গেছে। ক্যাবলা, এদিকে এদিকে আয়। এই তো একটা আগুন জ্বলা মানুষ আমাদের মাঝখানে। আজকে মাঠে কি হচ্ছে বলতো? ওই দেখ গাছের আড়ালে আর একটা, আবার চোখ দুটো দেখ, বড় বড় চোখ, লাল লাল। ঠাকুর দাদা যা বলে তাই কি হলো? ঠাকুর দাদা বল, হ্যাঁ, ওই যে ঠাকুর দাদা বলেছে না, দিনে দুপুরে পথে ঘাটে ঘুরবি না, ছেলে ধরা ধরে নিয়ে যাবে। ঠিক, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, আমাদের ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, আমাদের ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, আমাদের ধরে নিয়ে যাবে বলে কাঁধে একটা বড় ঝোলা, ধরে নিয়ে যাবে বলে, ওই না কাঁধে একটা বড় ঝোলা, ধরে নিয়ে যাবে বলে, ওই দেখ ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে। বিড়বিড়ে চিন্তা করছে, ডাকছে যখন ছেলে ধরা, ক্যাবলাটাকে পাঠিয়ে দিই। এ ক্যাবলা, ওই দেখ ডাকছে, যা। যাবি না? কেন যাবি না? বাবা, এ বেলায় বুদ্ধি আছে। আরে ধরবে না, যা না।
ক্যাবলা বলছে আচ্ছা তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? আমাকে ধরে নিয়ে যাবে, আমার মা কাঁদবে না? আমি যাব না। এই যাবি না? এই পটলা, হ্যাঁ আমিও যাব না। কেউ কি আর ছেলে ধরার কাছে জেনে বুঝে যেতে চায়? আমারও ভয় পাচ্ছে রে, আমি যাব না। মাঝখানে একজন আছে মা, নিধিরাম সর্দার। হ্যাঁ হ্যাঁ, কথায় আছে ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার খুব সাহস, কিচ্ছু লাগে না তার মারামারি করতে। বলছি যাবি না? কেউ যাবি না? শোন, আমার মা আমাকে এমন একটা নাম দিয়েছে, নামে গুণে আমি একেবারে পরিপূর্ণ। শোন, তোরা যাবি না তো? আরে বাবা চিন্তা করিস না, আমাদের তো আর বুদ্ধি কম নেই, আমরা ছোট হতে পারি, বুদ্ধি আমাদের অনেক। শোন, এই গলায় যে গামছাগুলো আছে না, সব গামছাগুলো একটার সঙ্গে একটা বাঁধ। ভালো করে বাঁধবি, কেমন? শোন, এই গামছার এই একটা কোণা আমি মাজায় বাঁধবো। এই কাবলা, ওই আর তোরা ওই গামছার কোণাটা সবাই মিলে ধরে থাক। ভালো করে ধর। আবার ক্যাবলা তো। এই মন দিয়ে শোন, আমি ওই ছেলে ধরার কাছে যাব, যদি দেখিস আমাকে ঝোলার মধ্যে ভরছে, এই শুনছিস তো? ঘরে আরে শোন মন দিয়ে, নাম ক্যাবলা তো, বুদ্ধি তো ক্যাবলা। শোন, ওই যখন দেখবি ঝোলাতে ভরছে, গামছার ওই কোণাটা ধরে তোরা সবাই মিলে এক টান দিকে। হলো তো? আমি তো জানি এটাই হবে। আমি কি এখন টানতে বলেছি? যখন ঝোলাতে ভরবে তখন যদি টানতিস, তাহলে আমি আবার ঝোলা থেকে বেরিয়ে চলে আসতাম। হলো না, তোদের দ্বারাই হবে না। এই তোরা থাক, আমি দেখছি। নিধিরাম সর্দার যাচ্ছে মা, এদিকে ভয়ে দূর দূর করছে, আবার ওপরে সর্দারি দেখাচ্ছে। যাই? হ্যাঁ হ্যাঁ যা যাই, যা রে যাচ্ছি। যা। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ওই না ভয়ে ভয়ে, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে এক পা এগোই দুই পা পিছে, ভয়ে এক পা এগোয় দুই ও পা ভয়ে পিছে, এক পা এগোয় দু পা পিছে। তাকাই ডানে তাকাই বামে, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। আয় কাছে আয়। নেতাই চাঁদ কাছে ডেকে নিয়ে একটা মিঠাই দিয়েছে মা। বাচ্চারা দেখবেন খাবার দিলে সে অচেনা ব্যক্তি হলেও কিন্তু তার প্রতি তার মন গলে যায়। যেই না মিঠাই পেয়েছে, ও ঠাকুর তুমি মিঠাই খেতে দিলে? ভেবেছিলাম তুমি খুব খারাপ, এখন দেখছি তুমি খুব ভালো ঠাকুর। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। মিঠাইটা নিয়ে ডাকছে, ক্যাবলা, এই পটলা, এই তো শোন শোন। আরে ভেবেছিলাম এই ঠাকুরটা ভালো, ওই ঠাকুর খারাপ, এখন দেখছি ওই এই ঠাকুরের থেকে ওই ঠাকুরটা বেশি ভালো। কেন? আরে এই ঠাকুর তো শুধু আদর করেছে, কিছু তো খেতে দেয়নি। আর ওই ঠাকুর আদরও করেছে, আবার এই দেখ আবার মিঠাইও খেতে দিয়েছে। যেই না মিঠাই দেখেছে মা, সব শিশু গৌরহরিকে ফেলে রেখে দল বেঁধে নিতাই চাঁদের কাছে। চল চল চল। ঠাকুর সবই ভালো, কিন্তু তোমার এই ঝোলাটা কিসের গো? এটা দেখেই তো ভয় করছে আমাদের। ভয় পাস না বাবা, এই ঝোলা দেখে ভয়ের কিছু নেই, এটা হচ্ছে সিদ্ধি ঝোলা। ও ঠাকুর, হ্যাঁ, তুমি কি সিদ্ধি খাও? আরে না রে না, তাহলে কি? যে সিদ্ধি খেলে নেশা হয়, এটা সে সিদ্ধি ঝোলা নয়। কি করে বোঝায় শিশু মন? আরে শোন, আমার এই ঝোলার কাছে যে যা চায় সে তাই পায়। ও তা মানে জাদু ঝোলা। ঠিক বলেছিস, জাদু ঝোলা। শিশু মন তো মা বলছে যা চাই তাই পাই, মানে জাদু ঝোলাই হবে। ও ঠাকুর, তোমার ঝোলার কাছে যা চাইবো তাই পাবো? নিশ্চয়। বল তোরা কি খাবি? যা চাইবি আমি এক্ষুনি তোদের দেব। ঠাকুর সত্যি বলছো? তোমার ঝোলার কাছে যা চাইবো তাই পাবো? হ্যাঁ, সারাদিন মাঠে ঘুরছিস, নিশ্চয় কিছু না কিছু খিদে পেয়েছে, বল কি খাবি বল। জানো ঠাকুর, আমরা কিছু খেতে চাই না, যদি কিছু দেখতে চাই দেখাবে। কেন দেখাবো না?
বল কি দেখবি? তোদের মতো শিশু তোরা কত কি খেতে চাইবি, তা না তোরা দেখবি। আচ্ছা বল কি দেখবি? বয়সে ছোট হতে পারে মা, চাওয়াটা তাদের অনেক বড়। ঠাকুর জানো, আমার ঠাকুর দাদা লগদ্বীপে গিয়েছিল, সেখানে গিয়ে সোনার মানুষ দেখেছে। জানো ঠাকুর, আজ আমরা সেই খেলাই করছি যে খেলা সেই সোনার মানুষ খেলে। আমরা যদি কোনোদিন যেতে না পারি, জানো আমাদের মনে বড় ইচ্ছা তোমার ওই ঝোলা থেকে সেই সোনার মানুষটাকে একবার দেখাবে ঠাকুর। নিত্যানন্দ প্রভু চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। বালক, হরি বল, হরি বল। তোদের মন কত সরল, তোদের মতো শিশু তোরা কত কি খেতে চাই, তা না সোনার মানুষ দেখতে চাস। মানুষ ছোট কিন্তু চাওয়া যে অনেক বড়। তোদের দেখাবো, তার আগে আমার একটা কাজ করে দিতে হবে। যে মানুষটি তোদের মাঝখানে বসে হরিনাম শুনছে, ওই মানুষটি যদি বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করে, ওই পথটা না দেখিয়ে শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি। পারবি? ঠাকুর, তুমি মিথ্যা কথা বলতে শেখাচ্ছ। ঠাকুর দাদা বলেছে মিথ্যা বললে পাপ হয়। ঠিকই বলেছে তো, মিথ্যা বললে পাপ হয়। কিন্তু জানিস বাবা, হরি বল, হরি আজকের এই বল। উপকারের জন্য তোদের যদি কোনো পাপ হয়ে থাকে, আমি তোদের সামনে কথা দিচ্ছি, তোদের সব পাপ আমি নিয়ে নেব। নিতাই গৌর হরি, হরি বল। আমার এইটুকু উপকার করে দে। ওই মানুষটার জন্য সবাই যে প্রাণ হারাতে বসেছে, তাই বুঝি? তারা কেমন আছে ঠাকুর? ভালো নেই। তোরা বুঝবি না কেন? একটু বুঝিয়ে বলো। নদেবাসী কেমন আছে শুনবি? তোরা তো শিশু, তোরা কি বুঝবি বাবা? তবে শোন, জানিস তো কেদে আকু সচি মাতা কাঁদে সোনার নদিয়া। ওই কেঁদে আকুল সচি মাতা কাঁদে সোনার নদিয়া। তারা প্রাণীতে জীবে করেছে ওরে প্রাণীতে জীবে করেছে গঙ্গার জলে ঝাঁপ দিয়া। তারা প্রাণীতে জীবে করেছে পান গঙ্গার জলে ঝাঁপ দিয়া। ওই না কেঁদে আকুল সচি মাতা কাঁদে সোনার নদিয়া। ওই না কেঁদে আকুল সচি মাতা কাঁদে সোনার নদিয়া। কি বলবো তোদের ওই নদিয়ার কথা? কি বলবো তোদের ওই নদিয়ার কথা? ওরা শুধাইলি তাই আমায় বলিতে হলো। কি বলবো তোদের নদিয়ার কথা? তোরা শুধাইলি
সচি মাতা কাঁদে সোনার নদিয়া। ও ঠাকুর, ওই মানুষটার জন্য নদীবাসী গঙ্গায় প্রাণ ত্যাগ করবে? না না, তুমি চিন্তা করো না। তার জন্য যদি অপরাধ হয় হোক, আমরা সব মেনে নেব। কথা দিচ্ছি ওই মানুষটাকে আমরা শান্তিপুরের পথ দেখিয়ে দেব। কিন্তু ঠাকুর, তুমি যে আমাদের কথা দিয়েছিলে সোনার মানুষ দেখাবে, কই দেখাও। তোমার কথা তো রাখলাম, আমাদের কথা রাখো। যেই না বলেছে নিতাই চাঁদ বলে উঠলেন, বালক তবে শোন, তোদের তো শিশু মন, তাই কাছে পেয়েও তাকে চিনতে পারিসনি। ওই যে তোদের মাঝখানে বসে আছে, যাকে ঘিরে তোরা সবাই মিলে হরি নাম করছিলি, ওই সেই সোনার মানুষ, ওই সেই নদী আর চাঁদে সোনার গোড়া। তাই গো, হরি বল, হরি বল। চিরতরে সবাইকে ফেলে পথে নেমেছে। একটিবার আমার এইটুকু উপকার করে দে বালক। হরি বল, হরি বল। যা, ওই তো সেই সোনার মানুষ, যার হরিনাম তোরা সবাই করছিলি। ভালো করে দেখ, শুধু এইটুকু আমার উপকার করে দিস, আমার কথা যেন ভুলে যাস না। ঠাকুর, তুমি কত ভালো। তুমি না জানালে, না চেনালে আমরা কেউ চিনতে পারতাম না। সবাই মিলে নিতাই চাঁদের চরণে প্রণাম করে বলছে, ঠাকুর আমরা একবার নয়ন ভরে দেখি। যা, ভুলে যাস না যেন আমার কথা, শিগগিরি যা। ছোট ছোট শিশুগণ যেই না গৌরহরির কাছে এসে প্রভুর মুখের দিকে তাকিয়ে আছে, গৌরহরি বলছে, বালু এত সুন্দর হরিনাম করতে করতে হঠাৎ তোরা কোথায় চলে গিয়েছিলি? কত মধুর হরিনাম গাইছিলি তোরা। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, কি ঠাকুর বল না বাবা, বৃন্দাবনে যাব কোন পথে? ও ঠাকুর, তুমি বৃন্দাবনে যাবে? এসো এসো, আমাদের সঙ্গে এসো। শান্তিপুরের পথের দিকে হাত বাড়িয়ে বলছে, দেখো এই পথে যাও ঠাকুর, এই পথে। তুমি এই পথে যাও ঠাকুর, এই পথে। এই পথে যাও ঠাকুর, এই পথে। এই পথে যাও ঠাকুর, এই পথে। শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন। দেখিতে পাইবে যেতে, দেখিতে পাইবে যেতে। তুমি এই পথে যাও ঠাকুর, এই পথে। এই পথে যাও ঠাকুর, এই পথে। যেই না বলেছে এই পথে বৃন্দাবন, প্রভু আমার বৃন্দাবন ভেবে শান্তিপুরের পথে শুরু করেছে যাত্রা। মা নিতাই চাঁদ ভাবছে, নিমাই যখন শান্তিপুরের পথ ধরেছে, আমাকে আর পিছনে থাকলে হবে না, একবারে নিমাইয়ের সামনে গিয়ে দাঁড়াতে হবে। তিনি আবার দ্রুত গতিতে ছুটতে 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 একেবারে নিমাইয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে, গৌরহরি বলছে, কে তুমি? আমার সামনে এসে দাঁড়ালে, আমার পথের বাধা সৃষ্টি করলে, কে তুমি? নিতাই চাঁদ বলছে, ও নিমাই, দুদিন সন্ন্যাসী হয়েছিস, নিজের দাদাকেই ভুলে গেলি? দাদা, তুমি তো শ্রীপাদে নিত্যানন্দ, হেথা কেন আগমন? শ্রীপাদে কহে তোর সঙ্গে আমি যাব বৃন্দাবন। আমি যাব বৃন্দাবন। দাদা, তুমি বৃন্দাবনে যাবে? যাক, জানো দাদা, আমি ঠিকঠাক পথঘাট চিনি না, তুমি যদি একটু সঙ্গে করে নিয়ে যাও। নিশ্চয়, আয় আয়, আমার সাথে আয়। শান্তিপুরের দিকে যাচ্ছে মা, বেশ কিছুটা পথ গেছে। যাবার পরে জিজ্ঞাসা করছে, দাদা প্রভু কহে আর কত দূর আছে বৃন্দাবন? শ্রীপাদ কহে এই তো যমুনা, তুমি করো দর্শন। তুমি করো দর্শন। কোথায় নিয়ে গেছে জানেন মা? কালনার ঘাটে। কালনার ঘাটে নিয়ে গেছে, মানে শান্তিপুরের গঙ্গা পার হয়ে পাশে কালনা। কালনার ঘাটে নিয়ে বলছে, নিমাই এই দেখ যমুনা বয়ে যায়, ভালো করে দর্শন কর। গৌরহরি আমার যমুনা ভেবে জলে নেমেছে, ডুব দিয়ে যেই না মুখ তুলেছে, দেখছে ওই পারে শান্তিপুরে অদ্বৈত আচার্য তরি নিয়ে ঘাটে দাঁড়িয়ে আছে। তুমি তো অদ্বৈতাচার্য, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে যাব, কেমনে জানিলা? তুমি কেমনে জানিলা? অদ্বৈত প্রভু মাথা ঝাঁকাচ্ছে, হ্যাঁ ঝুটবা,
মিথ্যা কথা বলে আনা হয়েছে। নিতাই চাঁদ পেছন দিক থেকে বলছে, অদ্বৈত সত্যি কথাটা বলে দিও না, অনেক কষ্ট করে নিমাইকে নিয়ে এসেছি। কিন্তু অদ্বৈত প্রভু মাথা দাঁড়িয়ে বলছে, না আমার আনা গোড়া, আমি কেন মিথ্যা বলবো? ও প্রভু, তুমি যেখানে স্নান করছো ওটা যমুনা নয়, ওটা গঙ্গা। আর তুমি যেটাকে বৃন্দাবন ভাবছো সেটা বৃন্দাবন নয়, এটা কালনা। দাদার মুখের দিকে তাকিয়ে গৌরহরি বলছে, দাদা এ তুমি কি করলে? আমি তোমায় বিশ্বাস করেছিলাম দাদা। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, এত করে বারণ করলাম তাও সত্যি কথাটা বলে দিল। কিন্তু নিমাইকে বোঝানোর ক্ষমতা আমি যেহেতু দাদা, আমাকে তো রাখতেই হবে। তাই বলছে, নিমাই কই, আমি তো তোকে মিথ্যা বলিনি ভাই। বলনি? তাহলে গঙ্গা কি করে যমুনা হবে? কেন নিমাই? গঙ্গা যমুনা বহে হয়ে একাধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার। অতএব তুমি পশ্চিমে করিলা স্নান, ইহাতে হইল ভাই যমুনা প্রমাণ। শান্তিপুর পূর্ব দিক, যেদিক থেকে গঙ্গা বয়ে যায়, আর কালনা হলো পশ্চিম দিক, অর্থাৎ তুমি পশ্চিম ঘাটে স্নান করেছো, তাই যমুনা প্রমাণিত। এটা না হয় মানলাম দাদা, এই কালনা কি করে বৃন্দাবন হবে? কেন নিমাই? সহজ ব্যাপার। বাড়ি দোকি বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, 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 প্রেম কি প্রীতি ছাড়া রহে, আর প্রেম কি প্রীতি ছাড়া রহে। বাড়ি দোকি বাড়ি ছাড়া, বাড়িদার বাড়ি মানে কি? বাড়ি মানে কি? মেঘ, আর বাড়ি মানে জল। তা মেঘটা কি দিয়ে সৃষ্টি? জল। তাহলে মেঘ বৃষ্টি তারা একসঙ্গেই থাকে। দামিনী কি জ্যোতি হারা, দামিনী আর দামিনীর যে বিদ্যুৎ, আকাশে বিদ্যুৎ চমকালেই একটা জ্যোতি দেখা যায় না মা? বিদ্যুতের আর জ্যোতি, বিদ্যুৎ আর তার জ্যোতি, তারাও একসঙ্গে থাকে। বিদ্যুৎ জ্যোতি একসঙ্গে থাকে, আর বাড়িদার বাড়ি একসঙ্গে থাকে, প্রেম প্রীতি তারাও একসঙ্গে থাকে। তাহলে এরা যেমন কেউ কাউকে ছেড়ে থাকে না, একে অপরের সঙ্গে থাকে, ঠিক তেমন অনিমায় তোহারই উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, মধুর বৃন্দাবন সেথা, এই কথা ভাগবতী কহে, ওরে নিমাই এই কথা ভাগবতী কহে, এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় তোমার হয় আগমন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় তোমার হয় আগমন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় তোমার হয় আগমন, গৌর ভক্তের হয় আগমন, যেথায় তোমার হয় ওই আগমন, গৌর ভক্তির হয়ালাপন, যেথায় তোমার হয় আগমন, বললেই তো মধুর শ্রী বৃন্দাবন। এই কথা ভাগবতে কহে, ওরে নিমাই এই কথা ভাগবতী কহে। তোমার সঙ্গে যুক্তি তর্কে পারা বড় দায় দাদা। অদ্বৈত প্রভু দুইজনকে নৌকা করে নিজের ঘরে নিয়ে গেলেন। মা সীতা ঠাকুরানী কত কি রন্ধন করেছে, দুই ভাইকে সেবা দেবে।